বন্ধুরা এখানে দেখুন, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে আছে 3টে ডিম, এখানে আছে ছোলা, কাঁচা মুগ ভিজানো ছিল, রাত্রেবেলা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, 1 বাটি বেসন, আর 1 বাটি এখানে আছে ওটস। এই সবগুলো দিয়ে এবার এই বেসন, ওটস আর এই কাঁচা মুগ আর হলো ছোলাটা আমি পেস্ট বানিয়ে নেব। বানিয়ে তারপর বাকিগুলো কিভাবে আমি রেডি করছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, এই যারা ডায়েট করছেন বা যারা ডায়েটে আছেন, এইভাবে কিন্তু আপনারা চিলা বানিয়ে খেতে পারেন। তাই আমি কিন্তু সব কিছু পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর আপনারা যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেইভাবে কিন্তু দিবেন। আর এখানে আমি 3টে ডিম কিন্তু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হাফ চামচের মতো, মানে হাফ চামচের থেকেও কম আর কি, বিট নুন দিয়ে দেব। আপনারা সাদা নুনও দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু ডায়েটের জন্য খুবই ভালো। এবার কিন্তু সব একসাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশাতে হবে। আপনারা চাইলে সাদা নুন, বিট নুন একসাথেও দিতে পারেন। তো দেখুন সুন্দরভাবে কিন্তু মিশানো হয়ে গেছে। আর পেস্টটাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে, দানা দানা কিন্তু রাখা যাবে না। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, সামান্য একটুখানি তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে ভালো করে এবার এই যে আমি দিয়ে দিচ্ছি 2 হাতা করে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু গোল করে নিতে হবে। এবার গ্যাসের আঁচ কিন্তু বাড়ানোই আছে, আর এটা 1 মিনিটের জন্য ওইভাবে রাখতে হবে, আর ঢাকার কোনো প্রয়োজন নেই, এমনিতেই খুব সফট হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু উল্টে গেছে, এপাশ ওপাশ করে উল্টে পাল্টে করে কিন্তু ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর পাতলাটাও একদম পারফেক্ট আছে, বেশি মোটাও করা যাবে না। আর গোলানোটা দেখতেই পাচ্ছেন, আমি একবারে জল দিয়ে আইডিয়া করে জল দিয়ে কিন্তু আমি পেস্ট বানিয়েছি। বেশি পাতলা করতে যাবেন না, নাহলে কিন্তু এটা উঠবে না তাওয়াতে দিলে। আর বেশি মোটা করলেও কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ করে, ভালো লাগে না। আর আপনারা যারা ডায়েটে আছেন তারা তেল একদমই দিবেন না, সামান্য একটু একবার তেল দিয়ে ভেজে খাবেন। তো আমরা তো ডায়েটে নেই, তো আমরা এইভাবে তেল দিয়েই খাচ্ছি। তো বন্ধুরা দেখুন কতগুলো কিন্তু ভেজে নিলাম, আর দেখুন কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা খাওয়া যে আমাদের শরীরের জন্য কতটা ভালো, যারা খান তারা তো অবশ্যই জানেন। তো বন্ধুরা কেমন হয়েছে এই চিলা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা করে লাইক দিবেন। আর এখানে দেখুন আমার মেয়ে খাচ্ছে, মেয়োনিজ দিয়ে খাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো এইখানেই, টাটা, ভালো থাকুন।